আজকে থেকে তো ষষ্ঠী শুরু হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই আমাদের সনাতন ধর্মাবলম্বী যে ভাইয়েরা আছেন তাদের যে প্রধান উৎসব, প্রধান পার্বণ, সেটা হচ্ছে শারদীয় দুর্গোৎসব। তো সেটাই আজকে থেকে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। যদিও আসলে কিন্তু এর যে প্রস্তুতি কিন্তু আরও প্রায় এক সপ্তাহ বা 10 দিন আগে থেকেই শুরু হয়। আমাদের র্যাবের যে নিরাপত্তা কার্যক্রম সেটা যে আজকে থেকে শুরু হয়েছে ব্যাপারটা এমন না। আমরা আরও প্রায় 2 সপ্তাহ আগের থেকেই আমাদের এই নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন আমরা পুরো দমে আমাদের যে শারীরিক উপস্থিতি বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটাকে আমরা বেশি জানান দিচ্ছি, কিন্তু আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে অন্যান্য নিরাপত্তা যে কার্যক্রম সেটা কিন্তু আমরা আরও প্রায় 1 সপ্তাহ আগে থেকে আমরা পুরো দমে চালাচ্ছি। আপনারা জানেন যে কক্সবাজারে এবং আমাদের র্যাব 15 যে আওতাধীন যে এলাকা কক্সবাজার এবং বান্দরবন, এটাতে সর্বমোট প্রায় 350-র মতো মণ্ডপ রয়েছে। শুধুমাত্র কক্সবাজারে প্রায় 317টা মন্দির রয়েছে। তো এই পূজা মণ্ডপগুলো নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের মাননীয় মহাপরিচালক এর নির্দেশনায়, আমাদের অধিনায়ক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা প্রায় 2 শতাধিক র্যাব সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি। এখানে বিভিন্নভাবে আমাদের প্রায় 15 থেকে 20টির মতো টহল সবসময়ই বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে ভিজিট করছে। একই সাথে আমাদের সাদা পোশাকে প্রায় অর্ধশত সদস্য গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছেন। এগুলো আমাদের যে নিয়মিত কার্যক্রম, এর বাইরে শুধুমাত্র দুর্গাপূজাকে ঘিরেই আমাদের এই প্রস্তুতিগুলো রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আমরা আমাদের যে যতটুকু আমাদের সামর্থ্য আছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রযুক্তি এবং প্রযুক্তির বাইরে আমাদের যে ম্যানুয়াল যে গোয়েন্দা তৎপরতা সেগুলো রয়েছে। প্রযুক্তিগতভাবে আমরা বিভিন্ন বড় মণ্ডপগুলোতে কিন্তু আমরা ড্রোন ব্যবহার করছি। বিভিন্ন ইউভির মাধ্যমে আমরা যেগুলো জায়গায়, যে সমস্ত জায়গায় অতিরিক্ত জনসমাগম হবে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম ঘটার সম্ভাবনা বেশি। বিশেষ করে পকেটমার, ছিনতাইকারী, এরা কিন্তু একটা ভিড়কে কেন্দ্র করে এদের তৎপরতা চালায়। আমরা সেগুলোকে মাথায় রেখেছি, যে কারণে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে যখন ভিড় বেশি হবে তখন এদের বিরুদ্ধে আমাদের একটা এক্সটেন্সিভ আমাদের কার্যক্রম চলবে। এছাড়াও আপনারা জানেন যে পুরা চট্টগ্রাম ডিভিশনের সবচেয়ে বড় পূজা মণ্ডপ কিন্তু বান্দরবনের রাজার মাঠ, সেখানেও আমাদের ব্যাপক তৎপরতা রয়েছে। এছাড়াও আমাদের যে ডগ স্কোয়াড এই পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন সামনেই, আমরা এখানে যখন অনেক পুণ্যার্থী আসবেন, অনেক বয়স্ক পুণ্যার্থী এখানে আসবেন, অনেকেই অসুস্থ হয়ে যেতে পারেন, আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে যেতে পারেন। এ সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা কিন্তু একটা প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের একটা মেডিকেল ক্যাম্পেইন চলছে, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। এখানে আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে আমরা অস্থায়ীভাবে এটা প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা কিন্তু তাদেরকে যে চিকিৎসা সেবা সেটা আমরা প্রদান করব।